সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐতিহ্যের মিলনতীর্থ খার্চি উৎসব 2024-এর উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ আরও অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধনের প্রথম মেলার দিনেই মুখ্যমন্ত্রী মানিক সাহার ঘোষণা, আগামী 20 আগস্ট অর্থাৎ খার্চি মেলার শেষ দিন ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি। এই ঘোষণা শোনার পর উপস্থিত কর্মচারীদের মধ্যে খুশি লক্ষ্য করা গেছে। এই ঘোষণার মূল উদ্দেশ্য ছিল যাতে করে শেষের দিন খুব ভালোভাবে ঘুরতে পারেন, সবাই মেলার আনন্দ নিতে পারেন, সেই দিকে চিন্তাভাবনা রেখে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ভাষণ দিতে গিয়ে আরও বলেন, ত্রিপুরার ঐতিহ্য এই খার্চি মেলা, জাতি জনজাতিদের মিলন মেলা। ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যবাহী বহু পুরানো এই খার্চি মেলা। এই খার্চি মেলাকে কেন্দ্র করে অনেকে আশা করে থাকেন কবে এই মেলা আসবে। মুখ্যমন্ত্রী পরিশেষে বলেন, ঐতিহ্যবাহী খার্চি মেলাতে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই দিকে সমস্ত অংশের মানুষরা যেন সহযোগিতা করেন। সব মিলিয়ে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলার সার্বিক সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। বন্ধুগণ, আপনারা জানেন আজকে থেকে তো আমাদের খার্চি পুজো শুরু হচ্ছে। যখন ফাইল আমার কাছে আসলো, ফাইল আসার পর দেখলাম যে আজকে রবিবার, ছুটির দিন, তো সরকারি ছুটি, এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবে, এটা সরকারি ছুটি সবাই আশা করে। তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম, তো ঠিক আছে, এই উৎসবকে যেন 7 দিনের যেহেতু পুজো, শেষ দিন অর্থাৎ 20 তারিখ তার শেষ দিন, তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি, যাতে করে আরো বেশি করে এই খার্চি পুজো উৎসবকে আরো বেশি করে মানুষ পালন করতে পারে। আমাদের যিনি এই এলাকার মাননীয় বিধায়ক রতন দা আমাকে যখন প্রথম বললেন যে এখানে কিন্তু এত তারিখ, অনেক দিন ধরে উনি বলছিলেন যে এই পুজো উপলক্ষে কিন্তু তোমার আসতে হবে। আমি বলেছি নিশ্চয়ই আসবো, কারণ এর আগেও আমি দুবার এখানে এসেছি, তো এইবারও ঠিক করেছি আসবো। কিন্তু হঠাৎ করে ডাক আসলো, কোথাও যেতেই হবে, কোনো অবস্থায় সেটাকে অ্যাভয়েড করা যাবে না। কিন্তু যাই হোক, যেটা আপনারা এখানে বলেছেন যে চতুর্দশ দেবতার টানেই হোক এখানে সেই যে প্রোগ্রাম, সেটা আমি বাতিল করতে পেরেছি। এবং সত্যি বলতে কি, আমি এখানে এসে অত্যন্ত আমার আনন্দিত, আমি অত্যন্ত আনন্দ ভোগ করছি যে এখানে আমি আবার আসতে পেরেছি। এর জন্য আমি রতন দা এবং ওনার কমিটির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ দেবো। উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো, আমাদের মধ্যে এই ধরনের যে মেলা, এই ধরনের যে সংস্কৃতি, এই ধরনের যে পরম্পরা, সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে মেলবন্ধন হয়, আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভ্রাতৃত্ববোধ, সেটা আরো সুদৃঢ়